শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে প্রথমে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি, কারণ ওটা তো ঘুম থেকে উঠেই খেতে হয়, সেই জন্য আমি খেয়ে নিলাম। আর ওদিকে আমি সব কাজকর্ম সেরে চলে এসেছি চা করতে। আর এরই মধ্যে দেখো গুড্ডু সোনা উঠে গেছে। গুড্ডু সোনা আমার কোলে চড়ে রয়েছে, এবার তো কিছুতেই নামতে চাইছে না। তা ওর সঙ্গে একটু গল্প করে নিলাম। আর ওদিকে দেখো গ্যাসে আমার চাটা ফুটছে। আর ওদিকে মা আর সেই বয়স্ক দিদিভাইটা বসে রয়েছে চা খাবে বলে। তাই আমি ওদের জন্য চাটা করে নিলাম। ছড়ানো কি হয়? চাটা দেখো দুজনকে আমি কাপে কাপে ঢেলে দিয়েছি, আর বাটিতে দিয়ে দিয়েছি মুড়ি। ওরা এদিকে খাচ্ছে আর আমি এদিকে গুড্ডুকে কমপ্ল্যানটা খাইয়ে নিই। কমপ্ল্যানটা খাওয়ানো হয়ে গেলে আমি চলে আসলাম বিছানা গোছাতে। অনেকক্ষণ ধরে বিছানাটা এইভাবে রয়েছে, তাই গোছানো হচ্ছে না। ছেলে জ্বালাতন করছিল বলে টাইম পাচ্ছিলাম না, ওই জন্য আমি ভাবলাম ওদের আগে চাটা করে দিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে বিছানাটা গুটিয়ে নেব। আর ওদিকে বন্ধুরা যেতে হবে গুড্ডু সোনাকে ডাক্তার দেখাতে। আর ওদিকে আমার না অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে গেছে, টাকা তুলবো তারপরে যাব ডাক্তার দেখাতে। টাকা না তুলতে পারলে তো হবে না। তাই সকাল সকালে না সব কিছু করে নিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি সকাল সকালে সব কিছু করে নিচ্ছি। আর গুড্ডু সোনাকেও তো আমাকে একটু জ্বালাতন করছে, তাই মাকে বলেছিলাম রান্নাটা বসিয়ে দিতে। দেখো মা ভাতটা করেছে আর আমি চলে এসেছি তরকারিটা করতে। কি রান্না করব তাই ভাবছিলাম। ঘরে যেটা রয়েছে সেটাই রান্না করে নিই। ঘরে ডিম রয়েছে, তাই ভাবলাম আলু দিয়ে ডিমের ঝোল করে নিয়েছে। ছেলের তরকারি তো আলাদা, সেটা তো তোমরা জানো। আর লাউ শাক আর লাউয়ের ডগা দিয়ে রসুন আর লঙ্কা দিয়ে ভেজে শিলনোড়ায় বেটে নিয়েছি। এটা না বন্ধুরা খেতে খুব টেস্টি লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। দেখো বন্ধুরা, আমি বসে রয়েছি ব্যাংকে। আর ব্যাংকে প্রচুর ভিড়, কী বলবো তোমাদের। আমি কখন যে যাবো আর কখন যে ছেলেটাকে ডাক্তার দেখাবো বুঝে উঠতে পারছি না। দেখো বন্ধুরা কেমন লাইন পড়েছে ব্যাংকে। মাকে দিয়ে পিসির বাড়িতে ছেলেকে রেখে এসেছি। দেখো আমরা ডাক্তারের দোকানে চলে এসেছি, আর মা ওখানে গুড্ডুকে কোলে করে নিয়ে বসে রয়েছে। এখন দেখি আবার ডাক্তার কখন আসে। ব্যাংকের বইটা তো ঠিক হয়ে গেল, আর টাকাটা ওখান থেকে আমি তুলে নিয়েছি। তাই এবার ডাক্তার দেখিয়ে বাড়ি যাব। দেখি ডাক্তার আবার গুড্ডু সোনাকে কী বলে। গুড্ডু সোনা ঠান্ডা লেগেছে আর খুব কাশি হয়েছে, জানো তো বন্ধুরা। ছেলেটা না খুব কষ্ট পাচ্ছে, যে দাঁড়িয়ে রয়েছে। উনি ঢুকবে তারপরে আমরা যাব।